হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো আজ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন সকাল 11:30 বাজে আর এই আয়াত উঠেছে। আয়াত অনেকক্ষণ আগে উঠে আর এইদিকে ওর খাওয়াও হয়ে গেছে। তো এখানে ও গাছগুলো রাখা আছে, বললো আমি গাছে জল দেবো। তো গাছে এখন জল দিচ্ছে বসে বসে। আর ওইটা আরেকটু দিয়ে দাও, অন্য গাছে দিয়ে দাও। সেটা খাওয়াতে পারিনি। তো আগের দিন তো অনেক বেশি ঝড় হয়েছিল, তোমাদের দেখালাম। তো ওই কারণে এখানে অনেক বেশি নোংরা হয়ে গেছে। ওই কারণে মা কী করেছে, গাছগুলোকে এক সাইডে এইভাবে সাজিয়ে সাজিয়ে মানে রেখে দিয়েছে, মানে ওই সাইড থেকে সরিয়ে দিয়েছে। আর ওই জায়গাটা পুরো মানে ক্লিন করে এইদিকে সব সরিয়ে দিয়েছে। আর ওই সাইডটা এটা দিয়ে ভালো করে মানে মুছে আর কি পরিষ্কার করে দিচ্ছে। সে পুরো গা ভিজালো, দেখলে? অত পানি নিয়ে আছো কেন? পুরো গা ভিজিয়ে দিল। অত না, অল্প করে ধরো। ঠিক আছে, গাটা ভিজিয়ে, ঠিক আছে। ওইটা কি গাছ গো? এইটা পাশে এইটা রাখা। হ্যাঁ, তুলসী গাছের কাশি হলে, সর্দি হলে তুলসী পাতার আর তুমি গাছে পানি দিচ্ছ? এইখানে একটা লঙ্কা গাছও লাগিয়েছে, মানে অনেকগুলো লঙ্কা গাছ ছিল, সবই মরে গেছে। এই একটা আছে। আর এখানে দেখো কতগুলো লঙ্কা হয়েছে, প্রায় অনেকগুলো হয়েছে। আর আয়াত হঠাৎ করে বললো যে আমি ম্যাগি খাবো, আমাকে ম্যাগি বানিয়ে দাও। ওই জন্য ওর নানি একটু মানে হালকাভাবে অল্প মশলা দিয়ে একটু কম করে ম্যাগি বানিয়ে দিচ্ছে। ছোট্ট ম্যাগি সাইজ আছে, সব বুঝাতে প্রত্যেকটা জিনিস ওই করবে খালি। তোলা হয়ে গেল, বিছান তোলা হয়ে গেল, বুঝছি পুরো গোল করে তোলা হয়ে গেল। অল্প দিচ্ছি। হ্যাঁ, ভাত তো ফুটে গেছে। এইখানে বাবু বসে আছে, বাবু একটু খাবে। এ বাবা, মজা, খুব মজা। কেমন মজা আমাকে দেখাও। খাও, খেয়ে নাও। তো এখানে আব্বু একটু শাক নিয়ে এসেছিল, রান্না করবে এটা। তো মা অল্প বেছে রেখে চলে গেছে কি কাজ করতে, আবার এসে পুরোটা বাছবে। আর এদিকে আমি একটু চুল কাটছিলাম, মানে একটু না অনেকটাই চুল কেটে দিয়েছি, কারণ আমার চুল এত বেশি খারাপ হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, ফেটে কেমন হয়ে গেছে, তাই চুল পুরো কেটে দিয়েছি। তো আয়াতকে চান করে খাইয়ে দিয়েছি, আর ওর নানি দোলনায় ঘুম পাড়িয়ে দিচ্ছে। আর আমি এদিকে চুল কাটলাম, তোমরা দেখলে। চুল কাটার পরে ভালো করে অ্যালোভেরা লাগিয়ে মাথায় আর শ্যাম্পু ট্যাম্পু করে এই চান করে আমি চলে এসেছি। সবার লাঞ্চ করা হয়ে গেছে, আমি একা বাকি। তো চলো আমি লাঞ্চটা করে নিই, আবার পরে এসে তোমাদের সঙ্গে কথা বলবো। তো আমি এখন রান্না করে বসে আছি, লাঞ্চ করব। আর আমি একটু লঙ্কা খেতে ভালোবাসি, তোমাদের বলেছিলাম। এখানে লঙ্কার আচার আছে, মানে এখানে আসা মানে আমি যখনই খাবো মোটামুটি আমার লঙ্কার আচার চাই। তো এখানে আব্বু ওই মানে আচারটা তৈরি করা না, কেনা একটা লঙ্কার আচার আছে, ওটা অনেক খেতে আমি ভালোবাসি, মানে অনেক বেশি টেস্টি। আর ওটা কেনা আচারের সঙ্গে আবার আম্মু কিছুটা অল্প বানানো আচারও মিক্স করে দিয়েছে, মানে আরও বেশি টেস্টি হয়ে গেছে। তা ওই আচারটা দিয়েই এখন আমি খাবো। এই যে এই আচারটা,
এটা আমি আমার শ্বশুরবাড়িতেও নিয়ে যাই প্রতিবারে, ভাবছি এইবারেও একটু বেশি করে নিয়ে যাব। লাঞ্চ তো করা হয়ে গেছে, ভাবলাম একটু ফল খাওয়া যাক। আর এখন আম আর তরমুজই সবথেকে বেশি ভালো লাগে। তো মা এইভাবে বক্সে করে তরমুজ কেটে রেখে দিয়েছে, এইভাবেই রেখে দেয়। তো এখান থেকে আমি কিছুটা যতটা খাবো বার করে নেব। চলো, ঠান্ডা ঠান্ডা তরমুজ বেশ ভালোই লাগবে। এই যে দেখেই মনে হচ্ছে কত টেস্টি না। এটা ফ্রিজে রেখে দিই। তো লাঞ্চ করার পরে ঘুম তো হয়নি, মানে ঘুমাইনি, একটু চুলটা ভিজেছিল, শ্যাম্পু করেছিলাম, তো চুলটা শুকাচ্ছিলাম। চুলটা শুকানোর পরে একটু ভিডিও আপলোড করলাম, একটা ভিডিও ছিল, একটা শর্টস ছিল, এডিট করলাম, মানে ওগুলো করতে করতেই টাইম চলে গেছে, আর শোয়া হয়নি। তো তারপরে আয়াত উঠে গেল, এই যে আয়াত উঠে গেছিলো, আয়াতের জন্য আবার মিল্ক গরম করে আনলাম, এখনও শুয়ে শুয়ে খাচ্ছে। তো আর ওদিকে ফোন দেখছে, শুয়ে শুয়ে খাচ্ছে আর ফোন দেখছে। আর আমি একটু ভাবলাম একটু শুই, মা চা করতে গেছে, তো একটুখানি 10 মিনিট শুলাম। তো এক্ষুনি যাবো, খাওয়া হয়ে গেলে গিয়ে বাইরে চা খাবো। তো কালকে আমার ভিডিওটা শেষ করার কথা মনেই নেই, তো আজকে সকাল সকাল এখানে ভিডিওটা শেষ করতে এলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ব্লগটা এখানেই শেষ করছি। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।